আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি নতুন একটা ফি তৈরি করবেন। অর্থাৎ আপনার যখন নতুন ফি তৈরি করার প্রয়োজন হবে তখন আপনি সেটা কিভাবে করবেন সেটাই আমি আজকের ভিডিওতে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। নতুন ফি তৈরি করার জন্য আপনাকে আসতে হবে স্টুডেন্ট ফিস নামে একটা অপশন আছে এখানে, যেটা কিন্তু বাংলায় আসবে শিক্ষার্থীদের ফি। যারা সফটওয়্যারটা বাংলায় দেখছেন তারা দেখবেন যে এখানে শিক্ষার্থীদের ফি নামে একটা অপশন আছে, আপনাকে এখানে আসতে হবে এবং এরপরে এখানে একটা অপশন আছে ফিস টাইপ, যেটা কিন্তু বাংলায় হবে ফির ধরন। এই যে ফিস টাইপ বা ফির ধরন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি কিন্তু নতুন ফি তৈরি করতে পারবেন। এই যে নিউ ফি টাইপ নামে যে অপশনটা আছে আপনাকে এখানে ক্লিক করতে হবে। আপনি যেই নামে ফিটা তৈরি করতে চাচ্ছেন সেই নামটা কিন্তু এখানে দিতে হবে। আমি এখানে নাম দিচ্ছি প্রথম সাময়িক পরীক্ষার ফি, অর্থাৎ আমি প্রথম সাময়িক পরীক্ষার ফি তৈরি করছি এবং এখানে আমি পরীক্ষার ফি দিচ্ছি ৩০০ টাকা। আর এখানে আপনি যে ফিটা তৈরি করছেন এটা যদি মান্থলি ফি হয়ে থাকে তাহলে কিন্তু এখানে বাম পাশে টিক চিহ্ন থাকবে, আর যদি এটা মান্থলি ফি না হয়ে থাকে তাহলে কিন্তু টিক চিহ্নটা এখান থেকে আপনাকে উঠায় দিতে হবে। তো আমি যে পরীক্ষার ফিটা নিচ্ছি, যেহেতু এটা মান্থলি ফি না, মানে প্রতি মাসে দিতে হবে এমন কোনো ফি না, এটা এককালীন একটা ফি, এই কারণে আমি কিন্তু এখান থেকে টিক চিহ্নটা উঠাই দিলাম এবং এরপর এখানে আছে ফি অ্যাপ্লিকেবল ফ্রম ডেট, অর্থাৎ এই ফিটা কোন সময় থেকে কোন সময়ের মধ্যে আপনি নিতে চান সেই ডেটটা এখানে উল্লেখ করতে হবে। ফর এক্সাম্পল আমি এখানে ডেট দিচ্ছি ১ তারিখ থেকে ৩০ তারিখের মধ্যে, অর্থাৎ আমি এর যেই সময়টা প্রথম সাময়িক পরীক্ষা হবে সেই ডেটটা আমি ওখানে ইচ্ছা মতো দিয়ে দিলাম এবং আপনাকে এখান থেকে সেশন সিলেক্ট করতে হবে এবং এর পরবর্তীতে কোন ক্লাসের এটা ফি সেটাও কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে। সো আমি এখানে ক্লাস দিয়ে দিলাম প্লে। আপনি যদি সবাইকে এই ফিটা দিতে চান যে এই ক্লাসের সকল স্টুডেন্টের জন্যই এই ফিটা প্রযোজ্য, তখন আপনাকে এইখানে ক্লিক করতে হবে। আর যদি এমন হয় যে না শুধুমাত্র একজনের জন্য আপনার এই ফি অথবা একাধিক মানুষের জন্য ফি, তখন কিন্তু তাদের নামের পাশে এক এক করে আপনাকে সেটা সিলেক্ট করতে হবে। সো আমার যেহেতু এই ফিটা সবার জন্য, মানে এই ক্লাসে সবার জন্য, এই জন্য আমি এখানে সিলেক্ট করছি এবং এটাকে আমরা সেভ দিয়ে দিচ্ছি। সো আমাদের কিন্তু ফিটা তৈরি হয়ে গেল। এখানে ফির নাম দেখাচ্ছে প্রথম সাময়িক পরীক্ষার ফি, ক্লাস প্লে, সেশন ২০২৪, অ্যামাউন্ট হলো ৩০০। আরেকটা কাজ আমাদেরকে এখানে করতে হবে, সেটা হচ্ছে যে ফিটাকে আমাদের অ্যাসাইন করতে হবে। অ্যাসাইন করার জন্য কোথায় আসতে হবে, সেখানে স্টুডেন্ট ফিসের মধ্যে এসে অ্যাসাইন ফি নামে একটা অপশন আছে, আপনাকে এখানে ক্লিক করতে হবে, যেটা কিন্তু বাংলায় লেখা থাকবে এখানে ফি যোগ। সো আপনাকে অ্যাসাইন ফি বা ফি যোগের উপরে ক্লিক করতে হবে। এখানে আসার পরে নিউ অ্যাসাইন ফির উপর আপনাকে ক্লিক করতে হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যে ফিটা তৈরি করছিলাম প্রথম সাময়িক পরীক্ষার ফি, এটা কিন্তু অটো সিলেক্ট হয়ে আছে। এটা যদি কোনো কারণে অটো সিলেক্ট না হয়ে থাকে তখন কিন্তু আপনাকে এখান থেকে ক্লিক করে সেই ফিটা বের করে সেটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে এবং এরপরে এটা কোন ক্লাসের ফি ছিল সেটাও কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এটা ছিল প্লের ফি এবং সেশনটাও কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। একইভাবে এখানেও কিন্তু আপনার অ্যাপ্লিকেবল ফর্ম ডেট, অর্থাৎ কোন সময় থেকে কোন সময়ের মধ্যে এই ফিটা আপনি গ্রহণ করতে চান সেই ডেটটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। আমার এটা যেহেতু পরীক্ষার ফি এবং আমি মনে করছি যে আমার এই পরীক্ষাটা আগস্ট মাসে, আমি এই জন্য আগস্টের শুরু থেকে শেষ পর্যন্ত এটা দিয়ে রাখলাম এবং তারপরে আপনাকে এখানে সেভ দিয়ে দিতে হবে। এবং আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে প্লে, সেশন হল ২০২৪ এবং ফিটা কিন্তু আমার এখানে অ্যাসাইন করা হলো প্রথম সাময়িক পরীক্ষার ফি। সো আমরা এখন একটু স্টুডেন্টের মধ্যে যাব, গিয়ে দেখবো যে কালেক্ট ফি নামে যে অপশনটা আছে এখানে সেই ফিটা যুক্ত হয়েছে কিনা। এর জন্য আমাকে কি করতে হবে, স্টুডেন্টের উপরে ক্লিক করতে হবে, যেটা কিন্তু বাংলায় আসবে শিক্ষার্থী, এবং তারপর স্টুডেন্ট বা শিক্ষার্থীর উপরে আমাকে ক্লিক করতে হবে। সো আমরা কিন্তু চলে আসলাম আমাদের যে স্টুডেন্ট লিস্ট আছে এখানে। এখন আমরা যদি একটু এখান থেকে চেক করে দেখি যে আমরা যে ফিটা যুক্ত করলাম প্রথম সাময়িক পরীক্ষার ফি, এটা কি আসলে এখানে যুক্ত হয়েছে কিনা, এটা দেখার জন্য আপনাকে কালেক্ট ফির উপরে ক্লিক করতে হবে। সো এখানে কিন্তু আমাদের মানে এর আগে থেকে অনেকগুলো ফি তৈরি করা ছিল, বাট আমরা যে পরীক্ষার ফিটা তৈরি করলাম সেইটা আসছে কিনা এটা একটু আমরা দেখি। হ্যাঁ, আপনারা দেখেন যে এখানে কিন্তু ওয়ান টাইম ফি হিসেবে কিন্তু পরীক্ষার ফিটা চলে আসছে এবং এটা কিন্তু ৩০০ টাকা। আমি যদি এই ভিউতে দেখি তাহলে মনে হয় এটা আরেকটু ভালো দেখা যাবে। এইখানে দেখেন এখানে কিন্তু প্রথম সাময়িক পরীক্ষার ফিটা কিন্তু আমাকে দেখাচ্ছে, অর্থাৎ ওয়ান টাইম ফি, যে ফিটা একবারই দিতে হবে, মানে প্রতি মাসে দিতে হবে না। সো আমরা কিন্তু একটা নতুন ফি তৈরি করে ফেললাম খুব ইজিলি। এখন আমি আপনাদেরকে আরেকটা ফি তৈরি করে দেখাবো, যেটা হলো প্রতি মাসেই দিতে হবে এমন একটা ফি। তাহলে আমাদেরকে কোথায় আসতে হবে, এর জন্য আমাদেরকে আসতে হবে স্টুডেন্ট ফিস নামে যে অপশনটা আছে বা শিক্ষার্থী ফি নামে যে অপশনটা আছে, এখানে আসার পরে ফি টাইপসের উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। সো এখান থেকে আমরা আরেকটা ফি তৈরি করব। আরেকটা ফি তৈরি করার জন্য কি করতে হবে, এখানে নিউ ফি টাইপের উপরে ক্লিক করতে হবে। সো এখন আমাকে ফি নেমের এখানে ফির নাম দিতে হবে, আমি এখানে ফির নাম দিয়ে দিচ্ছি এবং অ্যামাউন্টটা কিন্তু আমাকে এখানে উল্লেখ করতে হবে। আমি এখানে অ্যামাউন্ট দিচ্ছি, অর্থাৎ লকার ফি নামে একটা ফি যার কিন্তু অ্যামাউন্টটা হলো ১,০০০ টাকা এবং এটা প্রতি মাসে দিতে হবে এমন একটা ফি আমি কিন্তু এখানে যুক্ত করবো। এই জন্য আমার এখানে
মান্থলি যে অপশনটা আছে এখানে কিন্তু টিক চিহ্ন থাকবে, কারণ আমি এই ফিটা প্রতি মাসেই নিতে চাই এবং অ্যাপ্লিকেবল ডেট আমাকে এখানে উল্লেখ করতে হবে। সো আমি এখানে জানুয়ারির 1 তারিখ থেকে এটা করে দিচ্ছি। আমি যেহেতু এই ফিটা 12 মাসেই নিব, এই কারণে আমি কিন্তু এইটা একেবারে জানুয়ারির 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত, অর্থাৎ 2024 সালের পুরোটাই কিন্তু আমি এই ফিটা নেব। এবং আপনার যেই সেশন আছে অথবা আপনি যেই মাস থেকে যেই মাস পর্যন্ত আসলে এই ফিটা আপনি নিতে চান, আপনি কিন্তু সেই ডেটটা এখানে উল্লেখ করে দেবেন। আমি যেহেতু পুরো বছরই এই ফিটা নেব, এই কারণে কিন্তু আমি হচ্ছে যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই বছরের ডেট আমি এখানে দিয়ে দিছি এবং মান্থলি ফির এখানে টিক চিহ্নটা কিন্তু আমি এখানে দিয়ে রাখছি। এর পরবর্তীতে আপনাকে এখানে সেশন সিলেক্ট করতে হবে এবং এরপর আপনাকে এখান থেকে ক্লাস সিলেক্ট করতে হবে। এবং আমি যেহেতু এই ফিটা সবাইকে দিতে চাই, এই কারণে আমি এখানে ক্লিক করব। বাট আপনি যদি ইন্ডিভিজুয়াল 1-2 জনকে কোনো একটা ফি দিতে চান, তাহলে কিন্তু তাদের নামের পাশে আপনাকে এভাবে সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমি সবাইকে ফিটা দিব, এই কারণে আমি এই ক্লাসের সবাইকে সিলেক্ট করছি। অর্থাৎ আমাদের এখন যেটা হচ্ছে যে এই ক্লাসের সবাইকে কিন্তু আমি এই ফিটা সেট করে দিচ্ছি। এখন কিন্তু এখানে দেখাচ্ছে লকার ফিটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল এবং এর কিন্তু ক্লাসের নাম দেখাচ্ছে এখানে, প্লে, সেশন এবং অ্যামাউন্ট কিন্তু এখানে দেখাচ্ছে। সো এখন আমাদের ফিটা অ্যাসাইন করা লাগবে। ফি অ্যাসাইন করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের স্টুডেন্ট ফিস এইখানে এসে বা শিক্ষার্থীদের ফির এখানে এসে অ্যাসাইন ফিস, বাংলায় হলে ফি যোগের উপর আমাদেরকে ক্লিক করতে হবে। ফি অ্যাসাইন করার জন্য আমাদেরকে কোথায় আসতে হবে, স্টুডেন্ট ফিস বা শিক্ষার্থীদের ফিস নামে যে অপশনটা আছে এখানে আসতে হবে। এখানে আসার পরে এখানে অ্যাসাইন ফি বা ফি যোগ নামে যে অপশনটা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখন এখান থেকে আপনাকে এর আগের মতোই কিন্তু ফিটা অ্যাসাইন করে নিতে হবে। এখন দেখুন এখানে কিন্তু লকার ফিটা অটোমেটিক এখানে কিন্তু সিলেক্ট হয়ে আছে এবং ক্লাসটা কিন্তু আমাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে সেশন সিলেক্ট করতে হবে এবং ডেটটাও কিন্তু আমাকে এখান থেকে দিয়ে দিতে হবে। আমি যেহেতু জানুয়ারির 1 তারিখ থেকে পুরো বছরই এই ফিটা নিতে চাই, এই কারণে আমাকে কিন্তু এখানে ইয়ারটাও সিলেক্ট করে দিতে হবে এবং এরপর আমাকে এটা সেভ করে দিতে হবে। আমাদের কিন্তু ফিটা অ্যাসাইন করা হয়ে গেল। এখন যদি আমি স্টুডেন্টের মধ্যে আবারও যাই বা শিক্ষার্থীদের মধ্যে আমি আবারও গিয়ে দেখি যে এই ফিটা আমার আসছে কিনা। সো আমি কিন্তু এখানে চলে আসলাম। এবার যদি আমি একটু চেক করে দেখি যে আমার এখানে আমি যে ফিটা তৈরি করলাম মাত্র, সেই ফিটা আসছে কিনা। সো আমরা এখন দেখবো আমরা যে ফিটা মাত্র অ্যাড করলাম সেই ফিটা আসছে কিনা। এই যে আপনি দেখেন এখানে কিন্তু লকার ফি যেটা আছে এটা কিন্তু চলে আসছে এবং এটা কিন্তু প্রতি মাসে কিন্তু এটা কিন্তু দেখাচ্ছে লকার ফি জুলাই বা লকার ফি জুন। সো আমাদের কিন্তু এই ফিটা তৈরি হয়ে গেল এবং আমি যদি এই ভিউতে দেখি তাহলে কিন্তু এটা আরও পরিষ্কারভাবে বোঝা যাবে। এখানে দেখেন এটা কিন্তু লকার ফিটা একদম জানুয়ারি থেকে কিন্তু প্রতি মাসেই আমাকে দেখাচ্ছে, মানে অন্যান্য ফিগুলোর মতো কিন্তু এখানে আমাকে লকার ফিটা প্রতি মাসেই দেখাচ্ছে। তার মানে হচ্ছে ফি কীভাবে তৈরি করতে হয় এটা কিন্তু খুবই সহজ। বাট এখানে আমি একটা পয়েন্ট কিন্তু আপনাদেরকে বলে রাখতে চাই, সেটা হচ্ছে আপনাকে কিন্তু প্রতিটা ক্লাসের জন্য আলাদা আলাদা করে ফি তৈরি করতে হবে। তার মানে হচ্ছে আপনি যেমন এখানে প্রথম সাময়িক পরীক্ষার ফি তৈরি করছেন, এটা কিন্তু প্লের জন্য আপনি করছেন। আপনার অন্যান্য যে ক্লাসগুলো আছে প্রত্যেকটা ক্লাসের জন্যই কিন্তু আপনাকে প্রথম সাময়িক পরীক্ষার ফি তৈরি করতে হবে, বা আপনি যে ফিটা তৈরি করতে চাচ্ছেন সেই ফিটা কিন্তু মানে প্রত্যেকটা ক্লাসের জন্যই তৈরি করতে হবে। আবার একইভাবে লকার ফি এটাও কিন্তু সেম, মানে আপনি যখন কোনো একটা ফি তৈরি করছেন তখন কিন্তু প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা করে আপনাকে ফি তৈরি করতে হবে, কারণ এক একটা ক্লাসের ফি কিন্তু এক এক রকম হতে পারে। সো এটা আপনি একটু মাথায় রাখবেন। আর ফি কীভাবে নিতে হয় এটা কিন্তু আমরা অলরেডি আপনাদেরকে অন্য আরেকটা ভিডিওতে দেখাই দিছি। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।